রয়েছে। আমার যেটা মনে হয় যে এই ধরনের সফর যে কোনো একটা সরকার ক্ষমতা গ্রহণ করার পরে খুবই নর্মাল। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার। তো অনেক কিছু হলেও সেখানে অনেক কিছু চেঞ্জ হলেও প্রতিবেশী যেহেতু বদলানো যায় না, জিওগ্রাফি একটা অনেক বড় ফ্যাক্টর, সেই কারণে বাংলাদেশের জন্য খুবই ন্যাচারাল একটা একটা ব্যাপার হওয়ার কথা ইন্ডিয়ায় এরকম একটা সফর হওয়া। এবং বিশেষ করে বাংলাদেশের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্ডিয়ার যদি কোনো একটা লেসন নেওয়ার থাকে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা দল বা একটা ব্যক্তির সাথে সম্পর্ক হয়, সেটা আসলে বেশি ভালো টেকে না। তো সেই জায়গায় একটা সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রসঙ্গ খুব ইম্পর্টেন্ট। তো সেদিক থেকে দেখলে ইন্ডিয়ার সফরটা খুবই ন্যাচারাল এবং সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে দিল্লি অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল বাংলাদেশে, তাদের সঙ্গে খুব একটা যোগাযোগ বা কথা বলতে আগ্রহী ছিল না, কিন্তু তারা বরাবরই বলেছিল যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই সফর কতটা ভূমিকা রাখবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? জি, যেমনটা আমাদের প্রধানমন্ত্রীর সাথে ইন্ডিয়ান হাই কমিশনার বলছিলেন যে অতীতের তিক্ততা ভুলে তারা সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চান, সেইটা যদি সিনসিয়ারিটি তারা দেখাতে চান, তাহলে তাদেরকে কয়েকটা বিষয়ে অ্যাসুরেন্স দিতে হবে বাংলাদেশের মানুষকে। প্রথমত হচ্ছে যেটা আগে বলছিলাম, যে তারা মানুষের সাথে সম্পর্ক করবেন, কোনো রাজনৈতিক দলের সাথে বা ব্যক্তির সাথে না। দ্বিতীয় হচ্ছে তারা কতগুলো বিষয়ে গুডউইল দেখাতে হবে, যেমন হচ্ছে ভিসার বিষয়টা ছিল, এবং বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন বিভিন্ন অপরাধ করে বা কনভিক্টেড, তাদের ব্যাপারে জুডিশিয়াল প্রসেসটা যে যথেষ্ট ট্রান্সপারেন্ট, সেই ব্যাপারে একটা সিগনিফিকেন্ট অ্যাসুরেন্স আমাদের পাওয়া লাগবে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এখনো এই সরকারের মেয়াদ যেহেতু খুবই বেশি দিন হয়নি, খুবই নতুন, সো সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, সেগুলো আস্তে আস্তে বোঝা যাবে যে সম্পর্কটার ব্যাপারে দুই পক্ষের সিনসিয়ারিটি কতটুকু। তো আমার মনে হয় ইন্ডিয়ার যেহেতু একটা ছেদ ছিল বাংলাদেশের সাথে সম্পর্কে, এই দায়ভারের সিংহভাগটা ইন্ডিয়ার ওপর পড়ে। ইন্ডিয়ার উচিত হবে একটা সিনসিয়ারিটির নজির বাংলাদেশের সাথে স্থাপন করা বিভিন্ন কাজের মধ্য দিয়ে। জি, ডক্টর নির্ঝর সাকিব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সময়েও কিন্তু ডক্টর খলিলুর রহমানই পররাষ্ট্রের বিষয়টি দেখেছিলেন এবং এখন তিনিই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ভারত সফর করছেন। আপনার কি মনে হয় ব্যক্তি হিসাবে তিনি কতখানি ভূমিকা রাখতে পারবেন বা কতটা গ্রহণযোগ্য হবেন? আম, জি, আপনি ঠিকই বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি একটা ইম্পর্টেন্ট পোর্টফোলিও হোল্ড করতেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজরি একটা পজিশনে ছিলেন। এখন যেহেতু এই সরকারটি দুই তৃতীয়াংশ একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে এবং সেই সরকারের ক্যাবিনেটের পার্ট, আমার মনে হয় এখন তার পজিশনটা আরো অনেক বেশি প্রমিনেন্ট হলো। এবং সেই জায়গা থেকে বিভিন্ন ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক সমীকরণের কারণে আমার মনে হয় না যে এখানে ব্যক্তির বিষয়টা কোনো প্রকার নাজুকতা অথবা কোনো প্রকার টেনশনের তৈরি করবে। আমার মনে হয় খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটাকে গ্রহণ করবে ইন্ডিয়া। বিশেষ করে যেটা আমি বলছিলাম, যে তিনি যেহেতু একটি নির্বাচিত এবং অনেক সুপার মেজরিটি পাওয়া সরকারের তরফে ইন্ডিয়ায় যাচ্ছেন, এবং পলিসি কন্টিনিউটির জায়গায় ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ তিনি আগের সরকারের সময়ে ভেতর থেকে ফরেন পলিসির ব্যাপারগুলো ডিল করেছেন। সো সেই জায়গায় একরকম ইনস্টিটিউশনাল মেমোরিও তার আছে, এবং তিনি এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল। এবং ওই রেজিমটা, ওই যেই যেই ডিসিশনগুলো ছিল, সেগুলোতে তিনি কোনো প্রকার ছেদ করবেন বলে আমার মনে হয়নি তার কথা বা জেস্চারে। সো সেই ব্যাপারটা একটা কন্টিনিউইটি দেয়, একটা অ্যাসুরেন্স দেয় এবং একটা স্টেবিলিটি প্রকাশ। তা আমার মনে হয় সব দিক থেকে দেখলে এই সফরটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে, নাকি জাস্ট এটা একটা ফর্মালিটির মধ্যে এই পর্যায়ে আছে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ফেরানো খুব কঠিন কিনা, যদি ভারতের কথাই বলি, আপনি বলছিলেন যে ভারতেরই বেশি ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে যদি চিন্তা করা হয়, তারা কতখানি এ বিষয়ে আগ্রহী হবে বলে আপনি মনে করেন? জি, দেখুন, ইন্ডিয়া যদি যে কোনো প্রকার রেশনাল ক্যালকুলেশনে যায় ডিপ্লোমেসিতে, তাহলে তাদের এতটুকু এতদিনে বোঝার কথা যে তাদের পররাষ্ট্রনীতি মুখ থুবড়ে পড়েছিল এই গণ অভ্যুত্থানের পরে, যেই কারণে আমরা প্রায় 2 বছর বাংলাদেশের সাথে একরকমের ঠান্ডা সম্পর্ক দেখলাম। তো সেখান থেকে উত্তরণের জন্য তার যেটা বুঝতে হবে যে
যে কোনো থ্রেটের অপর সাইডে কিন্তু অপরচুনিটি থাকে। তারা যদি মনে করে যে বাংলাদেশের সাথে যেহেতু ইন্ডিয়ার একটা অনেক বড় বর্ডার এবং সেই বর্ডারকে তারা উইপনাইজ করে বিভিন্ন রকম চাপে ফেলবে, সেই অপরচুনিটি কিন্তু বাংলাদেশেরও আছে। বাংলাদেশেরও কিন্তু অনেক রকম কার্ডস রয়েছে প্লে করার জন্য। তো সেই বিবেচনাটা মাথায় রেখে তার বুঝতে হবে যে একচেটিয়া কোনো সম্পর্ক আসলে সাস্টেনেবল হয় না, এবং আজকের দুনিয়াতে শুধুমাত্র পাওয়ার অ্যাসিমেট্রি থাকলেই কিন্তু ডোমিনেন্স তৈরি করা যায় না। অ্যাসিমেট্রিক বিভিন্ন রকম সম্পর্কের মধ্যেও কিন্তু স্মার্ট লিডারশিপ থাকলে বিভিন্ন রকম লেভারেজ ক্রিয়েট করা যায়, যেটা বাংলাদেশের করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার বোঝা উচিত যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে, এবং সেই জায়গায় বাংলাদেশের নতুন সরকার একটা খোলা মনে যদি নতুন কোনো ট্রানজ্যাকশনাল প্রপোজাল নিয়ে আসে, সেটা কিন্তু দুই দেশের জন্য, ট্রেড বলি, কালচারাল এক্সচেঞ্জ বলি, সব দিক থেকে ভালো হবে। এবং সবাই এ থেকে উইন করতে পারবে। ট্রেড হলে কি হয়, দুই পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ থাকে। তো সেটা যদি একচেটিয়া না হয়, একটা ভারসাম্যপূর্ণ ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ হয়, সেটা ইন্ডিয়া যেমন লাভবান হতে পারে, বাংলাদেশ সেভাবে লাভবান হতে পারে, এবং দুই পক্ষের মধ্যে সিকিউরিটি থ্রেটগুলোও কিন্তু কমিয়ে আনা সম্ভব। তা আমার মনে হয় যে এখানে সুযোগটা আছে। বাকিটা ইন্ডিয়ার কোর্টে বল, ইন্ডিয়া কতটুকু স্টেপ নেয় তার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে নির্বাচিত সরকার এবং তারই প্রতিনিধি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন ভারত সফরে। এর আগে তো বারবার বলা হতো যে দেশের স্বার্থ বিকিয়ে যাতে ভারতের স্বার্থ দেখা না হয়। এবার তো জনগণের মূল দাবি যে বাংলাদেশের জন্য যে স্বার্থ জড়িত সেটিকে অগ্রাধিকার দিয়েই যেই দাবি বা চুক্তি বা যেই আলোচনা সেটি যেন হয়। আপনার কি মনে হয় সেখানে কতখানি সফল হবে এই সরকার, যদিও এই সফরের পর এই বিষয়গুলো আরো বেশি পরিষ্কারভাবে জানা যাবে? জি, এটা আসলে একটা প্রাথমিক ধরনের সফর, এবং এখানে অনেকটাই ফর্মালিটির পার্ট রয়েছে, যেহেতু তারা আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সামিটে জয়েন করা। সেই কারণে এজেন্ডা আইটেমে খুব বেশি যে আলোচনার সুযোগ এখানেই থাকবে তা না, তবে নিঃসন্দেহে এটা একটা সূচনা। এবং সেই জায়গায় আমি এখন পর্যন্ত যে সিগন্যাল দেখছি, যেমন আমি আজকে খবরে শুনছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, তিনি যেমনটা বলছিলেন যে ইন্ডিয়ার সাথে যে ইস্যুগুলো এখনো রিজলভ হয়নি, তার মধ্যে তিনি সুস্পষ্ট বলেছেন যে যে সমস্ত কনভিক্টেড ক্রিমিনালস ইন্ডিয়াতে আছে, তাদেরকে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে হস্তান্তর করতে হবে। তো সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত আশা রাখতে চাই, ভরসা রাখতে চাই যে বাংলাদেশের নতুন যে গণতান্ত্রিক সরকার, সেটা একটা সমতার ভিত্তিতে, একটা সমমর্যাদার ভিত্তিতে এবং সমস্বার্থের ভিত্তিতে একটা ট্রানজ্যাকশনাল সম্পর্ক করবে। কোনো বেশিও করার দরকার নাই, কোনো আননেসেসারি হোস্টিলিটিরও দরকার নেই। একটা মানে সুস্থ স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্কের দিকে তারা এগিয়ে যাবে, এবং আমি এখন পর্যন্ত আশাবাদী। বাকিটা হয়তো আরো বেশি বোঝা যাবে যখন আসলে সফরটা আমরা শেষ সবাই হবে। আশাবাদী এ বিষয়ে। ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।